শিলচরের প্যাথোলজি ল্যাব লালপাত ল্যাবর বেতলা গাফিলতি আর ভুল রিপোর্টের শিকার হয়েছেন শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী আর সমাজকর্মী কুমারজিৎ মান্না। সুস্থ কিডনিরে ড্যামেজ বা নষ্ট বলিয়া রিপোর্ট দেওয়ায় 24 ঘন্টারও খুব বেশি মানসিক ট্রমার মাঝে কাটাইতে লাগছে। তার এই ঘটনার প্রতিবাদে ল্যাব কর্তৃপক্ষের অভদ্র আচরণের বিরুদ্ধে এবার রাঙ্গিরহাড়ি থানাত এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। তার লগে লগে সাংবাদিক ডাকিয়া পুরা বিষয় এখান প্রকাশ্যে আনার কথা জানাইছেন কুমারজিৎ বাবু। পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে কুমারজিৎ মান্না প্রত্যেক 3 মাস বাদে বাদে দিল্লির বেদান্ত হাসপাতাল নিয়মিত তানোর কিডনি পরীক্ষা করাইয়া আইতরা। হিকানোর অদ্য রিপোর্ট অনুযায়ী তানোর কিডনি সম্পূর্ণ সুস্থ আছে বলিয়া জানাইছেন। তবে শিলচরের লালপাত লেব তাইন কয়েকদিন আগে একটা রুটিন পরীক্ষা করাইলে হিকান থেকে দেওয়া রিপোর্টও দাবি করা হয়েছে যে তানোর কিডনি নষ্ট হয়ে গেছে গিয়া। এই চাঞ্চল্যকর রিপোর্ট দেখার বাদে স্বাভাবিকভাবে কুমারজিৎ বাবু আর তানোর পরিবারের মানুষেরা মানসিকভাবে ভাঙ্গিয়া পড়ছেন। আতঙ্কে টানা 24 ঘন্টা তাই কোনো খাওয়া দাওয়া করতে পারছে না। তবে লালপাতর রিপোর্টর উপরে সন্দেহ ভুয়ায় তাই ফিরিয়া অ্যাপোলো পরীক্ষা করাইছেন। অ্যাপোলোর রিপোর্টও দেখা গেছে যে তানোর কিডনি সম্পূর্ণভাবে ভালা আর সুস্থ আছে। রিপোর্টর এই আকাশ পাতাল তোপাত দেখিয়া কুমারজিৎ বাবিয়া লালপাত ল্যাব যোগাযোগ করছেন আর তানোর আপত্তির কথা জানাইছেন। অভিযোগ তাই এই সময় লেবর ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাঞ্জল নাথর উপরে মোবাইল ফোনও ব্যস্ত আসলা আর খুব বেশি অভদ্র আচরণ করছেন। তাই নিচে নামিয়া ভুক্তভোগী গ্রাহকর লগে দেখা করার সৌজন্য খানও তাই দেখাইছেন না। ভুল রিপোর্টের কারণে যে খুব বেশি মানসিক হেনস্থার টেনশনের মাঝে দিয়া তানে যাইতে লাগছে, এটার বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমারজিৎ মান্নায়। দেখো বিস্তারিত। মেদান্তা রিপোর্ট ক্রিটিনাইন লাস্ট 3 মাসের রিপোর্ট। কালকে আমার পরশু দিল্লিতে খুব জ্বর হয়েছে। কালকে আমি দিল্লি থেকে আইসি, আমার বোর্ডিং পাস দিল্লিতে আইয়া খুব কাঁপতে কাঁপতে গরম হয়েছে। 70% দেখাইছি, তাই পর্যন্ত ব্লাড টেস্ট করিলাম। ব্লাড টেস্ট করছি। ব্লাড টেস্ট করার পরে এই লালপথ কইছে আমার কিডনি ড্যামেজ খতম। আমার কিডনি খতম। এই সুরা লালপেতে কইছে আমার কিডনি খতম। আপনারা দেখুন, আজকে অন্য মানুষ হইলে কিতা হলো না, সেই আমার পরিবারও আরো 2টা কেস এরকম কইছে। আজকে আমরা মানসিক আমার পরিবারে অনেক ডাক্তার আছে, দিকে হয়তো হইতেই পারেন 1 মাসে। আজকে আবার অ্যাপোলোতে করাইলাম, অ্যাপোলোতে দিল্লির রিপোর্টের লগে মিলে। আর এখন লালপথের আপনারা বিচার করেন কিতা করা যায়। এরকম কসাইখানা যদি শিলচরে চলতে থাকে, শিলচরের রাস্তাঘাট খারাপ, সব কিছু খারাপ, প্রশাসন কই? তারা লাইসেন্স আসেনি, তারা এই লালপথের ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স আসেনি, সব এনকোয়ারি হইতো না। আমার প্রশাসনের কাছে অনুরোধ, আমরা একটা শিক্ষিত করে ছেলে, আমরা এখন তারা মারিয়া ল্যাংটা হয়ে চলে যেতে পারি, কিন্তু আমরা এরকম করতাম না। এটা আইনের ব্যবস্থা করা হইতো, এটা আইনি ব্যবস্থা করা হইতো। আপনার কিডনি ড্যামেজ হয়েছিল? হয়, আমার কিডনি ড্যামেজ 4 স্টেজ। পরে আপনি দেখছেন গিয়া আজকে আমার ফলো করেছে আরো। আরে আমার কিডনি মেদান্তার ট্রিটমেন্ট চলে লাস্ট 5 ইয়ার্স থেকে। সবকিছু আমি 3 মাস পর রিপোর্ট করাই দিল্লিতে গিয়া। আর প্রত্যেক মাসে আমি দিল্লি 2 বার যাই, এই সৌভাগ্য আমি চেক করাই নাই।